পাঁচগ্রামে বন বিভাগের উদ্যোগে বুধবার ৭৭তম বন মহোৎসবের শুভ সূচনা হয়। এই উপলক্ষে কালীনগর শারদাচরণ দে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ, বনায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে সবুজায়নের গুরুত্ব তুলে ধরাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি বিধানসভার বিধায়ক মিলন দাস মহাশয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি প্রাক্তন হাইলাকান্দি জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য মহাশয়, পাঁচগ্রাম জিবির প্রাক্তন সভাপতি সরোজ সেন মহাশয়, কালীনগর শারদাচরণ ডে কলেজের অধ্যক্ষ সম্পাদেব কানুঙ্গ, পাঁচগ্রাম রেঞ্জের রেঞ্জ অফিসার দেবাশিস নাথ, বিট অফিসার সুবিনয় দেব সহ পাঁচগ্রাম থানার পুলিশ প্রশাসন, এলাকার আরও বহু বিশিষ্ট ব্যক্তি, বন বিভাগের কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ রক্ষায় সকলকে আরও বেশি করে গাছ লাগানো, গাছের পরিচর্যা করার আহ্বান জানান। বন বিভাগের এই উদ্যোগে উপস্থিত সকলে আন্তরিকভাবে স্বাগত জানান এবং ভবিষ্যতে এমন জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন। সুরজিৎ দাস, বাতেয়ন, নর্থ ইস্ট, কাটিগড়া। ভারত সরকারের একটা কেন্দ্রীয় যোজনা এবং রাজ্য সরকারেরও যোজনা রয়েছে যে বন মহোৎসব মানে গাছ লাগানোর জন্য মানুষকে উৎসাহ প্রদান করা, এবং এই সপ্তাহেই বিশেষভাবে এই অনুষ্ঠান করা হয়। সরকারিভাবেও করা হয়, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠনও মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানে এই সপ্তাহব্যাপী সব জায়গায় গাছ লাগানোর কাজ করে। আমরা জানি আজকাল পরিবেশের ভারসাম্য অনেকটা নষ্ট হয়েছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এবং এই ক্লাইমেট চেঞ্জ থেকে পৃথিবীকে বাঁচাতে, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছ লাগানো অনেক প্রয়োজন। সেই জন্য আমরা সবাই মিলে চেষ্টা করা যে নিজের বাড়িতে হোক বা কোনো স্কুল প্রতিষ্ঠান হোক, মন্দির প্রতিষ্ঠান হোক, সব জায়গায় যেখানেই সুযোগ রয়েছে গাছ লাগানোর, আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে ওনাদের কাছ থেকে চারা আমরা আনতে পারি। আমরা নিজের ব্যবস্থায় সেই গাছকে লাগানো এবং গাছকে সুরক্ষা প্রদান করা। শুধু একটা গাছ লাগিয়ে আর রেখে দিলাম এরকম হয় না, সেই গাছটা যাতে যত্ন নিতে হয়, সেই গাছটা যাতে বড় হয় এবং সেই গাছের লাভ যাতে সবাই উঠাতে পারে, সেই দিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আজকে আসছে আপনার ৭৭তম বন মহোৎসব হিসাবে আমাদের এসসিডে কলেজের প্রাঙ্গণে যে ব্যবস্থা করেছে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে, আমি ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা রাখছি আজকে যেটা আমরা শুভারম্ভ হলো, আমরা এটা আগামী দিনে আরও সবার সহযোগিতায় আরও বড়োভাবে আমরা আগামী দিনে আরও অনুষ্ঠান করব। ফরেস্ট ডিপার্টমেন্ট বন মহোৎসব এটা চাকরিতেই না, এর আগে আমরা রাভা দিবস, যুগ দিবস, ৫ জুনের আমরা বিশ্ব পরিবেশ দিবস, এই আজকে এখন শুরু হয়েছে বন মহোৎসব দিবস। আমরা বন এছাড়াও আমরা প্রত্যেকটা দিবসের মধ্যে চারা লাগানোর আনন্দ উপভোগ করি। আমি সবাইকে ধন্যবাদ, বিশেষ করে এমএলএ স্যারকে ধন্যবাদ, তার বিভিন্ন ব্যস্ততার মধ্যেও আমাকে একটু সময় দিয়েছেন, এবং যারা যারা বিজেপির কার্যকর্তা বা যারা কলেজ কর্তৃপক্ষ প্লাস আমার স্টাফ, সবাইকে ধন্যবাদ যারা আমার সবাই সাহায্য করছে। আমরা পরবর্তীতে এইগুলো চালিয়ে যাব এবং সবাই কাছে সাহায্য প্রার্থনা করি, এবং গাছ লাগানোটাই কাজ নয়, গাছের সঙ্গে আমরা পরিচর্যা পরিচর্যাটা কাজ আমরা চালিয়ে যাব। এটা যতটুকু আমাদের আছে ততটুকুই চালিয়ে যাব। ধন্যবাদ। স্যার, একটা কথা, যে এখন তো ভারতমালার জন্য অনেক গাছ কাটা হয়ে যাচ্ছে, কিন্তু এরপরেও যে আমরা যেগুলো গাছ লাগাই এগুলো তো ওইটা অনেক সময় লাগে, এগুলো এই বিষয় নিয়ে আপনি কী বলবেন? নির্মাণ আপনার ডেভেলপমেন্টের লেগে অনেক সময় রাইট সাইড লেফট সাইডে অনেকগুলো গাছ কাটা হয়েছে, কমপ্লিট হওয়ার পরে আবার এইগুলোতে আমরা আবার লাগাবো। হ্যাঁ, আমরা আশা করি যত তাড়াতাড়ি কমপ্লিট হবে অত তাড়াতাড়ি আমরা গাছগুলো লাগাবো। যেগুলো আমার হাতে অনেকগুলো গাছ লাগানো ছিল, এগুলো আমার হাতে এবার কাটা হয়েছে, কিন্তু আবার এগুলো আমরা পুনর্স্থাপন করবো। ধন্যবাদ। থ্যাংক ইউ।